আমাদের এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ডিস্ট্রিবিউটেড সিস্টেম। একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কোন কত কি কি কম্পোনেন্ট থেকে দেখেন, আমরা যখন ডিস্ট্রিবিউটেড সিস্টেম বলতেছি তখন কিন্তু আমরা একটা কথা বলতেছি কি, যে আমার এইখানটাতে ফার্স্ট অফ অল যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি আপনার ইন্ডিভিজুয়াল নোড থাকবে, তাই না? ইন্ডিভিজুয়াল নোড যখন আমি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, কিন্তু আমার কম্পিউটারের হার্ডওয়্যার থেকে সফটওয়্যার পুরো সিস্টেমটাকে পুরো স্ট্যাকটাকেই কিন্তু কভার করতেছে, রাইট? তাহলে একদম লোয়ার লেয়ারে কে থাকবে? ইন্ডিভিজুয়াল নোড। ইন্ডিভিজুয়াল নোড মানে হার্ডওয়্যার গুলো আছে, তাই না? আলাদা আলাদা কম্পিউটার। এই কম্পিউটার গুলাকে আমার শিডিউলিং এর জন্য কম্পিউটারের হার্ডওয়্যার রিসোর্স গুলাকে, মানে আমি জাস্ট মানে একদম লোয়ার লেভেলে আমি বলবো কি, আমার আছে প্রসেসর এবং মেমোরি, রাইট? এই প্রসেসর এবং মেমোরিকে জব ওয়াইজ শিডিউল করার জন্য এদের উপরে কে কাজ করবে? অপারেটিং সিস্টেম, তাই না? তার মানে আমার হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম মিলে একটা প্ল্যাটফর্ম ডেভেলপ হবে, রাইট? সেই প্ল্যাটফর্মটা কি? ইন্ডিভিজুয়াল কম্পিউটারের জন্য, ঠিক কি না? এখন এই প্ল্যাটফর্ম গুলা নিজেরা নিজেরা নেটওয়ার্কের মাধ্যমে মানে কানেক্টেড থাকবে, রাইট? এখন এই প্ল্যাটফর্ম গুলাকে ইউজারের কাছে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাইতে হলে আমাকে কি করতে হবে বলেন তো? আমার ইউজার তো এখানটায় বসে আছে, তাই না? উপরে বসে আছে, একদম প্রোটোকল স্ট্যাকের একদম উপরে। মানে আমার লেয়ার ইয়ে মানে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের যে লেয়ার ইয়েগুলো আছে, আর্কিটেকচার, একদম আপার লেয়ারে বসে আছে ইউজার। সবার নিচের লেয়ারে বসে আছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের উপরের লেয়ারে বসে আছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাজ কি? হার্ডওয়্যার গুলোকে আমার শিডিউল করা, পরিচালনা করা, তাই না? তাহলে হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম মিলে তৈরি হচ্ছে আমার প্ল্যাটফর্ম। এইখানে আমার ধরেন আমার এই ছবিতে দেখা যাচ্ছে চারটা প্ল্যাটফর্ম। চারটা প্ল্যাটফর্মকে ইউজারের কাছে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম হিসেবে রান করার জন্য আমাকে কি করতে হবে বলেন? হোয়াট ডু ইউ থিংক? একটা সিস্টেম সফটওয়্যার লাগবে, যেই সফটওয়্যারটা মিডলওয়্যার। এই প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে রান করবে, তাই না? এবং এই সফটওয়্যারটাই কি করবে? ইউজারকে একটা আবহ দিবে, একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ তৈরি করবে যে নিচে আসলে একটাই প্ল্যাটফর্ম রান করতেছে। তাহলে এই সফটওয়্যারটার নাম কি? মিডলওয়্যার, মিডলওয়্যার সফটওয়্যার। তাই না? তার উপরে গিয়ে অ্যাপ্লিকেশন গুলা, ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন গুলা রান করবে। তাহলে এখানে সেটাই বলতেছে, দেখেন, at the very bottom layer the computer and network hardware constitutes the physical infrastructure। এই যেটা বললাম যে কম্পিউটার গুলো এবং তার নেটওয়ার্ক গুলো মিলে আমার ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করলো। দিস কম্পোনেন্টস আর ডিরেক্টলি ম্যানেজড বাই দ্য অপারেটিং সিস্টেম। আমি একটু আগে বললাম যে এই যে কম্পিউটার হার্ডওয়্যার গুলোকে ম্যানেজ করবে কে, শিডিউল করবে কে? সেটা অবশ্যই করবে অপারেটিং সিস্টেম, which provides the basic service for inter-process communication, process scheduling and management, and resource management in terms of file system and local service। অপারেটিং সিস্টেমের যে কাজগুলো, রিসোর্স ম্যানেজ করা, ইন্টার-প্রসেস কমিউনিকেশন করা, প্রসেস শিডিউলিং করা, এই সবগুলো অপারেটিং সিস্টেম করবে। Taken together these two layers become the platform। এই দুটো মিলে দেওয়া প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। On top of which specialized software is deployed। এই স্পেশালাইজ সফটওয়্যারটাকে বলা হচ্ছে মিডলওয়্যার। তাহলে মিডলওয়্যার কি করতেছে দেখেন, the middleware layer provides services to build a uniform environment for the ডেভেলপমেন্ট এন্ড ডিপ্লয়মেন্ট অফ দ্য ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন। এই ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করা হবে এই মিডলওয়্যারের উপরে, ডিপ্লয় করা হবে এই মিডলওয়্যারের উপরে। তাহলে মিডলওয়্যার অ্যাকচুয়ালি কি দিবে? একজন ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডেভেলপারকে মিডলওয়্যার কি দিতে পারে? একটা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডেভেলপারকে মিডলওয়্যার যে জিনিসগুলো দিতে পারে তার মধ্যে যেটা আছে, মিডলওয়্যার অ্যাকচুয়ালি একটা প্রোটোকল স্যুট অফার করে। সে যে বা কিছু সার্ভিস অফার করে, ঠিক আছে, ডেভেলপমেন্ট টুল কিট অফার করে। এই যে সে টুল কিট গুলো অফার করতেছে অথবা প্রোটোকল স্যুট অফার করতেছে, সেগুলো সে কিসের উপর বেস করে অফার করতেছে? এই যে নিচে যে হার্ডওয়্যার গুলো আছে এবং অপারেটিং সিস্টেম গুলো আছে, তারা অ্যাকচুয়ালি মিডলওয়্যার কে কি কি সার্ভিস প্রোভাইড করবে সেটার উপর বেস করে মিডলওয়্যার একটা ফুল ডেভেলপমেন্ট টুলকিট স্ট্যাক তৈরি করে, যেটা সে অ্যাকচুয়ালি ডেভেলপারকে, ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডেভেলপারকে সে প্রোভাইড করবে। এই স্ট্যাক ডেভেলপমেন্ট টুলকিটটাকে ইউজ করে কিন্তু সফটওয়্যার ডেভেলপাররা ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে। ক্লিয়ার? তাহলে এটাই বলতেছে দেখেন, by relying on the services offered by the operating system, the middleware develops its own protocols, data formats, and programming language or frameworks for development of the distributed application। আমি যে কথাটা বললাম সে কথাটাই বলছি কিনা এখানটায় বলেন?
জি ম্যাম। So জি ম্যাম। all of them, এই যে আমি যেটা বললাম যে ফুল স্ট্যাকটা, all of them constitute a uniform interface to distributed application developers that is completely independent from the underlying operating system. কারণ ও কিন্তু একটা ইউনিফর্ম মানে ডেভেলপমেন্ট টুলকিট স্ট্যাক তৈরি করছে, যেটা বা একটা ইন্টারফেস তৈরি করছে, যে ইন্টারফেসটাকে দিয়ে ডেভেলপাররা তার সফটওয়্যারকে ডেভেলপ করতে পারবে। এবং এইটা কিন্তু সে ইন্টারফেসটা এমন ভাবে তৈরি করছে যেটা হাইড করে দিচ্ছে ডেভেলপারের কাছে যে নিচে অ্যাকচুয়ালি তার ইন্ডিভিজুয়াল কম্পিউটার নোড আছে। ডেভেলপার মনে করতেছে সে একটা কম্পিউটারের উপরে সফটওয়্যার ডেভেলপ করতেছে, সে বুঝতেছেই না যে সফটওয়্যারটা অ্যাকচুয়ালি নিচে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ক্লিয়ার? তারপর ফাইনালি যেটা বলতেছে, the top of the distributed system stack is represented by the application and services designed and developed to use the middleware. একদম উপরে হচ্ছে কি আমার অ্যাপ্লিকেশন গুলা, যেই অ্যাপ্লিকেশন গুলো অ্যাকচুয়ালি মিডলওয়্যার কে ইউজ করে আমার তৈরি করা হয়। This can serve several purposes and often expose their features in the form of graphical user interface that is accessible locally or through the internet via web browser.